আজকে আমরা আহ, একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখার চেষ্টা করব যে ড্যাশবোর্ডের মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের টোটালটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এবং খুব ইজিলি আমরা ওয়ার্ডপ্রেসকে ইউজ করতে পারি এবং যাতে আমরা সেই বেসিক ফান্ডামেন্টালস গুলো জেনে মোটামুটি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। হ্যাঁ, অবশ্যই অ্যাডভান্স লেভেলে আমরা প্রথমেই জানার চেষ্টা করবো। আমরা প্রথমে একটা বেসিক ফান্ডামেন্টালস গুলো জেনে নিই যে অ্যাকচুয়ালি কোথার থেকে কিভাবে এডিট করতে হয়, কার কি কাজ আছে। তো সেইগুলো আমরা জানার পরে আমরা যে কোনো টাইপের পোর্টফোলিও বা অন্য আমাদের যেসব ওয়েবসাইট আছে সেগুলো আমরা বানাতে পারি। তো অ্যাকচুয়ালি আমি একটা নর্মাল কি বলে লোকালে আমি একটা ওয়েবসাইট খুলে নিয়েছি এবং তার মোটামুটি একটা থিম ইনস্টল করেছি এবং জাস্ট এখানে এই রথিন বৈদ্য এই নামটুকুই জাস্ট আমি এখানে চেঞ্জ করেছি। আর ওয়েব ডেভেলপার এইটুকু আমি ছবিটুকু কিছু চেঞ্জ করি না, আমি চেঞ্জ করবো না, তো জাস্ট শুধু দেখানোর জন্য। তো আমি এখানে দেখাচ্ছি যে প্রথমে অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিমস। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আমাদের এখানে এই থিমসটা আমরা ইনস্টল করেছিলাম। এই থিমটা আমাদের ইনস্টল করা হয়েছে যে এখানে আরো কিছু থিম আছে এবং যদি আমরা মনে করি যে অ্যাড থিমে ক্লিক করে তো আমরা এখানে অ্যাড থিম থেকে আরো প্রচুর থিম এখানে এক মিনিট, হ্যাঁ, তো প্রচুর থিম এখানে আমরা দেখতে পারি। প্রচুর থিম আছে, এখানে থিমের কোনো অভাব নেই, প্রচুর মোর দ্যান থিম। এখানে প্রায় মোর দ্যান 8,353, মানে মোটামুটি 8,353টা থিম আমাদের ওয়ার্ডপ্রেস লোকালে দিচ্ছে। এরকমই প্রায় 8,000 প্লাসই ওরকম, মানে ওরকম 8,000 বা 7,500 8,000। তো আপনার তোমার কি বলে থিম দেয় আমাদের যখন আমরা ওয়েবসাইট হোস্টিং মানে হোস্টিং যখন নিয়ে করি তখন। তো ঠিক আছে, আমরা থিমটা বুঝলাম যে আমার যে থিমটা পছন্দ আমরা সেই থিমটা ইনস্টল করব। তো এবার আমার কাছে কথা হচ্ছে যদি সাপোজ আমি একটা থিম ইনস্টল করে দেখাচ্ছি। যদি আমার কাছে অ্যাসটা এই থিমটা খুব পছন্দ হয় তো এটা আমি কিভাবে কি করব। জাস্ট ইনস্টল অ্যান্ড দেন এখান থেকে ইনস্টলিংটা হোক। ইনস্টলিং হওয়ার পরে এখান থেকে just আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলেই যে এখানে চেঞ্জ হবে এরকম ব্যাপারটা আবার নয়, ব্যাপারটা একটু একটু ডিফারেন্স আমি বলি। ইনস্টলিংটা হোক, ইনস্টলিংটা আমার হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব। এবার আমরা যদি এখানে অ্যাক্টিভেট করার পরে এখানে গিয়ে যদি দেখি যে থিমের কোনো পরিবর্তন হয়েছে কিনা, না দেখুন যে এখানে এখানে দেখা যাচ্ছে যে সরি, এখানে দেখা যাচ্ছে যে জাস্ট একটা পুরো মানে কি বলে ক্রাশ হয়ে যাওয়া ওয়েবসাইটের মধ্যে, যে কোনো ওয়েবসাইট কাজ করছে না, কোনো থিম কাজ করছে না। থিমটা দেখতে এরকম বাট কাজ করছে না। তো আমরা কি করবো, এরকম যখন হবে তখন আমরা জাস্ট কাস্টমাইজ, এই যে কাস্টমাইজে যাব। তো কাস্টমাইজে যাওয়ার পর আমরা তাদের ড্যাশবোর্ডটা আলাদা করে খুলে নিই। কাস্টমাইজটা ওখানে হতে থাক, কাস্টমাইজটা এখানে রান করুক, কাস্টমাইজ খুলতে একটু সময় নেয়। তো জাস্ট এখানে কাস্টমাইজ পেজটা খোলার পর জাস্ট কিছু আমরা এখানে পাবলিশ যে বাটনটা আছে জাস্ট এখান থেকে পাবলিশ করব। ওকে, এর মধ্যে কাস্টমাইজের মধ্যে আরো কিছু কাজ আছে। তো এই কাস্টমাইজের মধ্যে যে কি কাজ আছে এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো, বাট আজকে তাই এর দরকার নেই। আমরা কাস্টমাইজটা শুধু পাবলিশ করা দেখলাম, এখানে আরো কিছু কাজ আছে, ঠিক আছে, ওটা আমরা নেক্সট একটা ভিডিওতে দেখবো। ঠিক আছে, কাস্টমাইজ কাটছি, আপাতত আজকে আমরা ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো। তো আমরা ড্যাশবোর্ডে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে সাইটটা ওপেন করি। হ্যাঁ, তো সাইটটা ওপেন করলে এখানে দেখা যাবে যে আমাদের সাইটের যে মানে আমরা যে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করছি সেটা এখানে, এই যে হ্যাঁ, যে এখানে অ্যাস্ট্রা থিমটা ঠিকঠাক মতো চলে এসেছে, যে অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা এবং এখানে ইওর আইডিয়া ম্যাটার্স এবং সবকিছু ঠিকঠাক চলে এসেছে। এত ল্যাগ করছে কেন? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তো এইটা গেল এখানে। এবার আমরা এখান থেকে চলে যাই ড্যাশবোর্ডে আবার। তো আমার এখানে উদ্দেশ্য হচ্ছে যে কিছু লেখা তো আমরা চেঞ্জ করতেই চাই। তো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা এডিট পেজটা এটা আমরা ট্যাবে খুলি। ঠিক আছে, যে এডিট পেজে আমরা জাস্ট ক্লিক করলাম, দেন এখান থেকে নিউ ট্যাব খুললো। তো এইটা খোলার পরে আমরা এখানে এই যে পেজটা আছে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজটার অ্যাক্সেসটা পেয়ে যাবো। তো তাহলে আমরা কি করতে পারি, যখন অ্যাক্সেসটা পাবো তখন আমরা এখান থেকে এটাকে এডিট করতে পারবো। ওকে, তো ঠিক আছে, আমরা দেখি এই পেজটা খুলুক, সময় নিচ্ছে। তো নিক, আমরা তার থেকে এখানে কিছু জিনিস দেখে নিই। ও আচ্ছা, এই পেজটা খুলে গেছে। তো এডিট পেজটা খুললে আমরা এগুলো সব কেটে দিই। এগুলো আমরা মোটামুটি সব জানি, এখানে দেখাচ্ছে যে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, সমস্যা নেই।
আমরা এখান থেকে অ্যাটেম্পট রিকভারি, কিছু একটা সমস্যা আছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমরা যে মানে যে পেজটা অ্যাকচুয়ালি এখানে ছিল আমরা সেটার এইটা মানে এডিটিং ভার্সনটা এখানে দেখতে পাচ্ছি, এডিট করতে পারবো। এখানে আমাদের অ্যাক্সেস আছে। তো এখানে এই অ্যাটেম্পট রিকভারি মানে এই যে মানে অ্যাকচুয়ালি এখানে যে ছবিগুলো ওরা দিয়েছে এগুলো ওখানে আমার কাছে লোড হয়নি। তো আমি এখানে গুলো অ্যাটেম্পট রিকভারি করে আনতে পারি যে ঠিক আছে ওই বড় ব্লকগুলো এখানে দিয়ে দাও, বাট আমার দরকার নেই আপাতত। তার মানে জাস্ট ফর চেকিং এর জন্য যে ইউর আইডিয়া ম্যাটার্স, এইটাকে আমরা জাস্ট এখান থেকে কেটে দিতে পারি, দিয়ে এখানে জাস্ট আমরা একটা এডিং করে দেখাচ্ছি আমি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে করতে হয়। তো আমরা তো এখান থেকে আমরা এইগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। মেক ওয়েবসাইট এর লেখাটাও চেঞ্জ করতে পারি। এবার এর মধ্যে যে লিঙ্ক আছে, ধরো সাপোজ অ্যাকচুয়ালি এই বাটনের মধ্যে আমরা লিঙ্ক করছি, তো বাটনে এই যে লিঙ্ক অপশন এইটা, এখান থেকে এই যে এডিট লিঙ্ক, তো এখান থেকে আমরা যে কোনো মানে আমি অ্যাকচুয়ালি বাটনে ক্লিক করলে কোথায় যেতে চাই সেইটা অ্যাকচুয়ালি এরা এখানে সেই সেই যেখানে যেতে চাই সেইটার লিঙ্ক বা সেই পেজ বা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে সেভ করলাম। তো আমরা যদি এখানে রিফ্রেশ করি তো আমরা দেখবো যে এখানে আমার চেঞ্জটা হয়েছে। তো এখানে দেখাচ্ছে রসিন বলে নামটা চেঞ্জ হয়েছে। ওকে, ঠিক আছে, আমরা এটা বুঝলাম মোটামুটি। এবার আমরা আরো কিছু দেখি। এখানে যাচ্ছে প্রথম কথা হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে অল পোস্টে যাই, আমাদের পোস্টের মধ্যে একটা বাই ডিফল্ট পোস্ট থাকে হ্যালো ওয়ার্ল্ড হিসাবে, ঠিক আছে। আমরা এখানে আরো কিছু পোস্ট করতে পারি। পোস্ট গুলো কোথায় ন্যাচারালি জমা হয়, এখানে ন্যাচারালি পোস্ট জমা হওয়ার কোনো জায়গাটা দেয়নি। ঠিক আছে, তবুও আমরা এখানে যে আমরা এখানে কি করতে পারি যে পোস্ট মানে কিছু একটা আমি ওয়েবসাইটে কোনোটা লেখা বা ছবি পোস্ট করতে সেটা এখান থেকে পোস্ট করতে পারি। তো আমার যদি সেইখানে এখানে কোনো পোস্ট পেজ না থাকে আমি একটা সেটাই বলছি আসছে এক করে আমি একটা পোস্ট পেজ বানাতে পারি, যে সাপোজ এইখানে অল পেজেস, এখান থেকে আমি একটা কাজ করতে পারি যে এখান থেকে আমি একটা পেজ বানাতে পারি, ঠিক আছে। সাপোজ আমি একটা পেজ বানিয়ে দেখাই। যদি আমরা এখানে একটা পেজ বানাই তো এখানে পেজটা কিভাবে বানাই, সাপোজ এখানে একটা আমি লিখলাম যেটা হচ্ছে পোস্ট পেজ আমার, ঠিক আছে। পোস্ট পেজ, এই যে আই এ বাটনটা মানে হচ্ছে পেজের নামটা শো করবে পেজ যখন আমি খুলবো, আর নাহলে শো করবে না, শো না করাতে চাচ্ছি। তো আমরা এখানে পোস্ট পেজ এবং দেন আমরা এটাকে পাবলিশ করলাম, ঠিক আছে। পাবলিশ হলো, বাট আমরা এখানে এটা দেখতে পাবো না এক্ষুনি এই নেভিগেশন বারে, ঠিক আছে। তো এইটা দেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ড্যাশবোর্ডে যাব, আমি আবার একবার ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ড থেকে আমাকে সেটিংসে আসতে হবে, ঠিক আছে। এগুলো বেসিক একটা জিনিস ওয়ার্ডপ্রেসে, যে আমরা এখান থেকে কিভাবে সবকিছুকে অ্যাড করব। তো এখান থেকে আমরা খুব সম্ভবত রাইটিং এ যেতে হবে। রাইটিং এ পাবো না, আর রিডিং, হ্যাঁ রিডিং এ যখন আমরা আসবো তো আমাদের এইখানে পোস্ট পেজ বলে একটা জিনিস, পোস্ট পেজ কোনটা হবে, তো আমি সিলেক্ট করলাম পোস্ট পেজ, আমার পোস্ট পেজটাই হবে, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে সেভ চেঞ্জ করলাম। ওকে, এবার আমি যেটা আজকে আমার দেখানো উচিত ছিল না, বাট তবু এখানে যেহেতু এসে গেছে তো আমি সেটা অ্যাভয়েড করতে পারছি না। তো আমি জাস্ট এখানে যখন আমি রিফ্রেশ করছি তখন আমাকে এখানে কিন্তু কোনো নেভিগেশন দেখাচ্ছে না পোস্ট পেজ বলে। তো ওটা আমি কিভাবে করতে পারি, তো চলো আমরা দেখি কাস্টমাইজ ঢুকি প্রথমে। কাস্টমাইজ ঢোকার পর আমাদের এখানে অপশন আসবে এখানে মেনু অ্যাড করা। তো আমরা এখান থেকে মেনুস, এই যে মেনুস এখানে যাব, এন্ড দেন প্রাইমারিটা মানে এই যে প্রাইমারি টু, এটার মানে কি একটা হচ্ছে যে ডেস্কটপে দেখাবে, আর প্রাইমারি টুতে মানে একটা মেনু অ্যাড করলে দুটোতেই অ্যাড করতে হবে, ফোনেও দেখাবে আবার ডেস্কটপে ট্যাবলেটে সব জায়গায় দেখাবে। তো আমরা প্রথমে প্রাইমারিটাই করি। এখানে আমার যেগুলো সেগুলো আমি একটা কাজ করি, এগুলো টেনে টেনে এরকম সাব মেনু হিসাবে করে দিই, ঠিক আছে। তাহলে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। যা একটা করে হয়েছে, হ্যাঁ সাপোজ এটা এগুলো একটু বাইরে দিলেই ভালো হতো অ্যাকচুয়ালি। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। তো ওরকম ওর মধ্যে থাক না, কি যায় আছে এর মধ্যেই, তার মধ্যে আবার একটা অপশন, ঠিক আছে। তো ওটা আমি জাস্ট এমনি করলাম, মানে তেমন কোনো কারণে না। যাই হোক, আমরা পোস্ট পেজ, এই যে পোস্ট পেজ, তো পোস্ট পেজে ক্লিক করলাম, তো এই পোস্ট পেজটা আমার এখানে অ্যাড হয়ে গেল, অ্যান্ড দেন পাবলিশ, এই যে পোস্ট পেজ, ঠিক আছে। আমাদের কাস্টমাইজের একটুখানি কাজ আপাতত, ঠিক আছে। তো আমরা এখানে যখন আপলোড করবো, আমাদের এটা দরকার নেই, ঠিক আছে। এটা আমরা সাদা দেখাচ্ছে, এগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে। চেঞ্জ করা হয়, ঠিক আছে, দরকার নেই আমার হোমের কোনো বাটনই লাগবে না আপাতত। তো আমরা পোস্ট পেজে যাই।
গেলে দেখা যাচ্ছে যে আমার একটাই পোস্ট হ্যালো ওয়ার্ল্ড বাই ডিফল্ট যেটা থাকে। তো এবার আমি একটা পোস্ট করব, অল পোস্ট, এন্ড দেন এখান থেকে আমরা একটা পোস্ট করতে চাই। আমরা অ্যাড পোস্ট করব, নিউ ট্যাবে খুলছি অ্যাড পোস্টটা। ঠিক আছে, তো অ্যাড পোস্টে যে কোনো কিছু আমি যা খুশি পোস্ট করতে চাই, আমি একটা লেখাই যদি বা পোস্ট করতে চাই যে হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান টাইটেল দিলাম, দেন ইট ইজ মাই ফার্স্ট পোস্ট, ইট ইজ মাই ফার্স্ট পোস্ট, এটা আমার প্রথম পোস্ট। ওকে, যা খুশি লিখতে পারি, কোনো ইস্যু নেই। জাস্ট পাবলিশ করলাম অ্যান্ড দেন এই পোস্ট পেজটাকে মানে এই যে আমি এক্ষুনি এটা করেছি, হ্যালো গাইস মাই ফার্স্ট পোস্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা গেল পোস্ট করার সিস্টেমটা আমরা বুঝলাম। এবার পোস্টের মধ্যে কিছু ক্যাটাগরি, এবার যদি আমি মনে করি যে এখানে সব আনক্যাটাগরিজ দেখাচ্ছে, তো আমি যদি মনে করি যে কিছু ক্যাটাগরি করবো, ঠিক আছে, ক্যাটাগরি মানে কি আমি কিছু টেক রিলেটেড করবো, কিছু গেমিং, সাপোজ যদি আমি এখানে মনে করি যে এটা আমি টেকনিক্যাল কিছু, টেক রিলেটেড কিছু দেবো, আর সাপোজ আমি গেমিং বা এই ধরনের কিছু গেমিং রিলেটেড কিছু দেবো, তো ক্যাটাগরি অ্যাড করলাম। তো এবার এইটা আমি কিভাবে দেখাবো সেটা একটু দেখে নিই। পোস্ট পেজে এখান থেকে আমি যদি অল পোস্টে যাই, তো আমি সাপোজ হ্যালো এভরিওয়ান এটাকে এডিট করতে চাই। তো এডিট থেকে করতে গেলে আমার এই জায়গায় ক্যাটাগরিজ আছে নিচে, এখান থেকে সাপোজ এইটা আমি টেকে, সরি আনক্যাটাগরিজ না, টেকে আমি অ্যাড করছি। আর এখান থেকে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি গেমিং, সাপোজ কিছুই না, সাপোজ দেখানোর জন্য, কোনো লিঙ্কই নেই এর সাথে, গেমিং এর সাথে কোনো লিঙ্কই নেই, বাট আমি জাস্ট দেখানোর জন্য। তো এইটা and then এখানে রিফ্রেশ, টেক রিলেটেড, এটা গেমিং রিলেটেড। ওকে, চলো, তো এটা আমরা দেখলাম, গেল আমাদের পোস্টের কাজ গেল। এবার আমরা পেজেস এর কাজ দেখলাম যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, যে কোনো পেজ আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই পেজটা কিভাবে আমাদের নেভিগেশনে অ্যাড করতে হয় এবং সেখান থেকে আমরা সেই পেজ থেকে পোস্ট পেজ বা হোম পেজ বানাবো। হোম পেজ বানানোটা একই জিনিস, ওখানে জাস্ট দেখাচ্ছি আমি রিডিং, এই যে হোম পেজ কোনটা, মানে ওয়েবসাইট খুললে বাট প্রথমে আমি করলাম কোন পেজটা আমার দেখাবে, হোম পেজ করা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এই সেটিংস এর একটা পার্ট বুঝলাম, আর এখান থেকে পেজ বুঝলাম, পোস্ট বুঝলাম। মিডিয়া মানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমার এখানে মানে এই ওয়েবসাইটের মধ্যে যে মিডিয়া গুলো থাকবে সেইগুলোই এখানে, যেমন এই লোগোটা ওখানে মানে আমি ইউজ করেছি, তো লোগোটা আমার মিডিয়া মানে অ্যাকচুয়ালি যে কি বলে ইমেজ ভিডিও আমরা ওয়েবসাইটের মধ্যে ইউজ করবো। ওকে, ঠিক আছে, পেজেস গেল। কমেন্টস আমাদের খুব একটা প্রয়োজন হয় না। কমেন্টস আমাদের এই যে হ্যালো মানে এই যে পোস্টের মধ্যে কেউ কমেন্ট করেছে, তো সেই কমেন্ট সেটার জন্য এইটা অ্যাকচুয়ালি কমেন্ট আমাদের খুব একটা প্রয়োজন হয় না আপাতত। আমাদের পোস্ট মিডিয়া পেজ এগুলোতেই কাজ মিটবে। অ্যাস্ট্রা মানে অ্যাস্ট্রার যে মানে অ্যাস্ট্রা থিম অ্যাস্ট্রা ড্যাশবোর্ড, অ্যাস্ট্রা কাস্টমাইজ, এগুলো আমাদের খুব একটা খুব রিয়ারলি প্রয়োজন হয়। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, হ্যাঁ কাস্টমাইজ তো দেখালাম কম বেশি, কাস্টমাইজ বা থিমসটা কিভাবে ইনস্টল করতে সেটাও দেখলাম। এবার আসে প্লাগইনে। প্লাগইন আপাতত আমার এখানে কিছু নেই। প্লাগইন মানে যে হচ্ছে আমরা বিভিন্ন কাজকে সহজ করতে পারি প্লাগইনের মাধ্যমে। প্লাগইন কেমন কি আমি দেখাচ্ছি, একটা সাপোজ যদি প্লাগইন অ্যাড প্লাগইন করি, তো অ্যাড প্লাগইন বিভিন্ন রকম প্লাগইন হয়। সাপোজ এখানে যেমন যদি আমি কোন একটা প্লাগইন আপাতত যদি আমরা কিছু একটা লিখি প্লাগইনে, দেখাচ্ছে আমার এখানে হাইড অ্যাডমিন বা একটা প্লাগইন। ওকে, তো আমি এইটা যদি সার্চ করি তো আমার কাছে একটা অনেকগুলো প্লাগইন আসবে। তার মানে এইটা দাঁড়ায় যে এইখানে যে হাইড অ্যাডমিন বা অ্যাডমিন অ্যান্ড সাইট এনহ্যান্স এইগুলো ব্যাপার স্যাপার আছে। তো সাপোজ কিছুই না, যেমন দেখা যাচ্ছে আমি যে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য প্লাগইন ইউজ করা হয়। সাপোজ এইখানে যে এই যে কালো মতো একটা অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন বার দেখা, এটাকে অ্যাডমিন বার বলা, এই কালো বারটাকে চাচ্ছি যে ওয়েবসাইট খুললে যেমন এটা অ্যাকচুয়ালি এইটা একমাত্র যারা যে অ্যাডমিন সেই দেখতে পাবে, বা যার কাছে ওয়েবসাইটে মানে অ্যাডমিন বা এইটার এই অ্যাক্সেস গুলো থাকবে তারাই একমাত্র অ্যাডমিন গুলো দেখতে পাবে। আমি চাচ্ছি অ্যাডমিন কেউ দেখতে পাবে না, তারাও দেখতে পাবে না, মানে যারা অ্যাকচুয়ালি এইটিং বা ডেভেলপার টিম থাকবে তারা ওটা দেখতে পাবে না। তার জন্য আমাকে এইখান থেকে প্লাগইন ইউজ করতে হবে। বা আমি সাপোজ মনে করলাম যে না এরকম কিছু নয়, আমি এক মিনিট কোথায় গেল,
আমি চাচ্ছি যে এখানে এরকম একটা কিছু করতে, সাপোজ এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, মানে আমার ওয়েবসাইটের মধ্যে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে যেখান থেকে আমি আমার ইউজাররা আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। তো সেইখানের জন্য কন্ট্যাক্ট ফর্ম, এই যে ই কমার্স মানে যে সাপোজ আমরা যে কি বল ই কমার্স করি, সেইটার জন্য এই প্লাগইনটা ইউজ করা হয়। ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য বা যে ডব্লিউ ফর্মস আছে, এটাও একটা কন্ট্যাক্ট বা কুইজ এই ধরনের কিছু পেমেন্ট ফর্মস, কন্ট্যাক্ট ফর্মস এর জন্য ডব্লিউপি ফর্মস ব্যবহার করা হয়। এরকম প্রচুর হাজার হাজার কি বলে প্লাগইন আছে যেগুলো আমাদের কাজগুলোকে অনেক ইজি করে দেয়, অনেক সহজ করে দেয়, অনেক এক্সট্রা ফিচার পাওয়া যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্লাগইন। আপনার যখন তোমরা কোনো কাজ করবে তখন যদি গুগলে বা ইউটিউবে সার্চ করো বা চ্যাটজিপিটিকে লেখো যে আমি এই কাজটা করতে চাই, এর জন্য কি প্লাগইন দরকার, তো ওরা ইজিলি বলে দেবে যে তোমার এই ফিচারের জন্য কোন প্লাগইনটা দরকার। তো প্লাগইনটা আমরা বুঝলাম। তো এবার আমরা ইউজারে আসি। ইউজারটা অ্যাকচুয়ালি কি জিনিস? ইউজারটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কন্ট্রোল করতে, যখন আমরা ওয়েবসাইটকে সাপোজ আমরা ওয়েবসাইটে ডেভেলপ করছি, টিম বেস ডেভেলপমেন্ট হচ্ছে। তো টিম বেস ডেভেলপমেন্ট হওয়ার জন্য কি প্রয়োজন? টিম বেস ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমাকে টিম বানাতে হবে। সাপোজ আমি এটা কমিউনিটি বলে, মানে অ্যাকচুয়ালি জাস্ট ফর ট্রাই জন্য এটা কমিউনিটি দেখাচ্ছে আমার নাম। তো আমি অ্যাকচুয়ালি একটা কাজ করি যে আমি যদি মনে করি কমিউনিটি নামটা আমি রাখবো না, আমি কি করতে পারি, আমি এখান থেকে চেঞ্জ করা অপশন মনে হয় এটা যায় না। তাও দেখছি আমি যে এটা এটা মনে হয় ওই এর থেকে চেঞ্জ করতে হয়। এডিট প্রোফাইল, হ্যাঁ এখান থেকে যদি চেঞ্জ করা যায়, হ্যাঁ। না, ইউজার নেম ক্যানট বি চেঞ্জড। ইউজার নেম, একটা নিক নেমটা চেঞ্জ করা যেতেই পারে। সাপোজ আমি অ্যাডমিন অ্যাডমিন করে দিই, অ্যাডমিনটা ডিসপ্লে নেম পাবলিকলি, মানে অ্যাডমিন হবে, এই যে অ্যাডমিন হয়ে গেছে, নিক নেমটাই হবে। তো আমি আপডেট প্রোফাইল, তো এইখান থেকে আমি এবার অল ইউজার যাই। তো অল ইউজার গেলে আমি এখানে দেখাচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে এই কোনোটাই, বাট এখানে অ্যাডমিনটা দেখাচ্ছে, কমিউনিটি দেখাচ্ছে, আমার দরকার নেই। এইটা হচ্ছে আমি অ্যাডমিন হিসাবে, এইটা আমার অ্যাকাউন্ট। এইবার গল্প হচ্ছে যখন আমি ইউজার আমি অ্যাড করবো, কিভাবে করবো? আমি এখানে অ্যাড ইউজার করবো, আমার টিম যখন আমি অ্যাড করবো, তখন আমার ইউজার নেম দিতে হবে একটা, ইমেল দিতে হবে একটা, তার ইমেলে যাবে ফার্স্ট নেম লাস্ট নেম, ওয়েবসাইট থেকে যদি তার কোনো ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইট, তার পাসওয়ার্ড, মানে সে কি পাসওয়ার্ড ইউজ করে ওয়েবসাইটকে অ্যাক্সেস করবে, সেই পাসওয়ার্ড আমি দেবো এখানে, যেহেতু আমি ওনার আছে। তো এখানে এই যে সেন্ড দ্য নিউ ইউজার অ্যান্ড ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট, তাদের ইমেলে নোটিফিকেশন যাবে তোমাকে এই ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে। এবং রোল কি দেবো? রোল এখানে সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটার আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, যেটা খুশি আমার যেটা দরকার। এইটার দিলেই মোটামুটি টিম রেডি হয়, এবং এখানে অ্যাড ইউজার করলে ইউজার অ্যাড হবে। আমার এখানে সেভ কিছুই করার নেই। তো আমি এখান থেকে বেরোলাম, এইটা গেল। টুলস সেরকম একটা প্রয়োজন হয় না, বেসিক ওয়েবসাইট, আমি বেসিক গুলো বলছি, ঠিক আছে, যেগুলো বেসিক দরকারি জানা। তো এখান থেকে কোলাপশন, এই মোটামুটি আমাদের এইটুকানি যদি আমরা জানি, সেটিংস থেকে আমাদের এখানে সাইট চুজ মানে সাইট আইকন টাইকন দেওয়া যায় মোটামুটি। মানে এইগুলো মোটামুটি আমাদের বেসিক একটা জিনিস, যেটা আমরা জানলে আমরা ওয়েবসাইটটাকে মোটামুটি রান করতে পারি। ঠিক আছে, এবার যদি ডিপ মানে কোনো পোর্টফোলিও বা এরকম বেসিক কোনো ওয়েবসাইট, এইগুলো দিয়ে মোটামুটি এইগুলো জানলে মোটামুটি। এবার যদি আপনার এডিট পেজে আমি ক্লিক করি, এবং যদি এডিট পেজের মধ্যে আমরা একটু ঘাটাঘাটি করি, মানে আমি দেখাচ্ছি সাপোজ এইখানে যদি আমরা একটু ঘাটাঘাটি করি বা এই লেখাগুলো চেঞ্জ করার চেষ্টা করি, মানে এই থিমের মাধ্যমে এই লেখাগুলো যেগুলো চেঞ্জ করি আমরা কম বেশি, তো আমরা একটা ওয়েবসাইট মোটামুটি বিল্ড আপ করতে পারবো। এই ছবিগুলো সাপোজ আমি একটা দেখাচ্ছি, অ্যাটেম্প রিকভার, এই ছবিটা রিপ্লেস করা যায়, ঠিক আছে, আপলোড করে দেন। আমি যদি আমার কম্পিউটার থেকে আপলোড করি, দেন এখান থেকে যে কোনো একটা ইমেজ এখানে বসে আমি সেটা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ইমেজটা চেঞ্জ করতে পারি, লেখা চেঞ্জ করতে পারি। এই বা কোনো একটা যদি মনে করি যে আমি সাপোজ এই জিনিসটা এখানে রাখবো না, এই ছবিটা, তাহলে আমি ডিলিট করলাম। বা এইটা রাখবো না আমি, মানে এটা দুটো রাখবো, ঠিক আছে, দুটো রাখলাম, সেভ করলাম, and then এখান থেকে রিফ্রেশ করলাম, যদি রিফ্রেশ করি যে দুটো আছে, তিনটে নেই। ডিলিটও করতে পারি কোনো সেকশন, কোনো সেকশন আবার অ্যাডও করতে পারি। আর যদি আমরা একটা চাই দেখাই, জাস্ট ফর এক্সপ্লোর, আপনারা এক্সপ্লোর যত করবেন তত, বা যত তোমরা এক্সপ্লোর করবে তত বেশি জানা যাবে। সাপোজ এই যে চোখ আইকনটা, যদি আমি এখানে সাপোজ একটা এখানে দেখাচ্ছিলাম, যেটা অ্যাকচুয়ালি পোস্ট পেজ যেটা ছিল, আচ্ছা পোস্ট পেজ আমি নতুন একটা পেজই করে দেখাচ্ছি, যে সাপোজ লিখছি মাই পেজ। তো এটা আমরা পাবলিশ করি, আমি ভিউ পেজ করি। তো ভিউ পেজ করলে অ্যাসটার মধ্যে মাই পেজ,
এই যে হেডিংটা, এটাও দেখাচ্ছে। এই যে আমি হেডিং দেখতে ভালো লাগবে, দেখাবো না। তো আমি এটা রিমুভ করলাম। তো ও সরি, সেভ করিনি। তো সেভ করলাম and then এখান থেকে এই যে শুধু জাস্ট হেল্পটুকু দেখাবে। এবার যদি আমি এখানে মনে করি যে এখানে যে এই লেখাটা হেল্প কাস্টমাইজের জন্য, এটা নিজেদের ভাবনা বিষয়, এই খেলাটা বড্ড গায়ে গায়ে। তো আমি এখানে একটা মানে কোনো গ্যাপ ইউজ করবো। তো কিভাবে ইউজ করবো, আমি এখানে দেখবো যে কোথায় এরকম ওরা এই যে স্পেসার আছে বা এইটা দরকার নেই, স্পেসারটা দিয়ে আপনারা করতে পারবেন বা তোমরা করতে পারবে। এইটা যদি আমরা হ্যালোর ওপরে দিয়ে দিই, তো আমি কিছুটা গ্যাপ দিলাম, দেন এখানে এইটা সেভ করলাম, দেন এখান থেকে আমার হ্যালোটা অনেক নিচে নেমে গেছে। এবার এখানে যদি আমি একটু মানে কম করে দিই বা আমার যেমন ভালো লাগবে একটু, জাস্ট এরকম জায়গায় যদি আমি মনে করি যে এই লেখাটা এখানে না মাঝখানে দিলে ভালো লাগবে, সাপোজ তারপরে এইচটা এখানে ক্যাপিটাল করলে ভালো লাগতো, বা আমি মনে করলাম যে এই লেখাটা, এইটা যে লেখাটা যে ডেট ব্যাকগ্রাউন্ডটা এরকম না, এখানে গ্রাডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড যদি দিতাম মানে এরকম একটা সুন্দর, বা এরকম বা এরকম, যেমন খুশি বহু রকম কালার আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতাম। এই লেখাটা যদি এখান থেকে একটু লাল বা কিছু একটা করে দিতাম ভালো লাগতো, বা দেখাচ্ছে এখানে আমি এটা একটু বোল্ড সাইজ যদি একটু লার্জ করলাম, সাইজটা নিজের মধ্যে এখানে করা করলাম, তারপরে এই লেখাটা একটু বোল্ড করলাম, এটা ঠিক করলাম, ব্যাস। ওকে, এইটা করে আমি সেভ করলাম, মানে জাস্ট ফর কাস্টমাইজেশন। এই যে এবার ধর আমি মনে করলাম যে না এরকম কোনা কোনা ভালো লাগছে না, প্রচুর রকম কাস্টমাইজ করা যাবে, শেষ করলে শেষ করা যাবে না। যদি বর্ডার্স রেডিয়াস, এই যে এটা করলে এটা গোল হয়ে গেল, দেন এখান থেকে এটা আরো সুন্দর লাগা শুরু, এই যে আরো সুন্দর লাগছে। তো এইভাবে সমস্ত জিনিসটাই কাস্টমাইজ করা সম্ভব, এক্সপ্লোরের উপর নির্ভরশীল। সাপোজ এখানে এই যে প্লাসে ক্লিক করে প্রচুর প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, ডিটেলস, কোড, মানে প্রচুর প্রচুর, এই যে মিডিয়া অ্যান্ড টেক্সট, মানে সাইডে একটা মিডিয়া থাকবে, পাশে টেক্সট থাকবে, প্রচুর জিনিস এখানে। কভার মানে এরকম একটা দিলে এখানে একটা ইমেজ থাকবে, তার মানে ইমেজ থাকবে, তার উপরে লেখা উঠবে, লেখা থাকবে, মানে প্রচুর জিনিস এখানে এক্সপ্লোর করা আছে। ঠিক আছে, এগুলো যত তোমরা বা প্রার্থনা যতই হোক যাই বলি, যত তোমরা এইগুলোকে দেখবে, এই প্রত্যেকটা জিনিসকে ট্রাই করবে একটা একটা করে যে কি এগুলো অ্যাকচুয়ালি, এই এক্সপ্লোর করতে করতেই সব থেকে মানে যে কোনো জিনিস তখন ডেভেলপ করা সহজ হবে। একটা নর্মাল পেজ বানিয়ে সেখানে প্রতিটা অপশন ক্লিক করে করে দেখবে যে কি বলতে চাচ্ছে, কি হয় সেটা ক্লিক করলে, জাস্ট এক্সপ্লোর ইট। মানে প্রতিটা অপশন ধরে ধরে বলা সম্ভব নয়, সেটা প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। সম্ভব না, অলরেডি 23 মিনিট 24 মিনিট হতে যাচ্ছে। তো যাই হোক, এইগুলো যদি নিজেরা ট্রাই করা যায় তো আরো বেটার শেখা যাবে। ঠিক আছে, তো এই পেজের ব্যাপারটাই, পেজ কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখলাম। তাছাড়া আপাতত বেসিকের মধ্যে তেমন কিছু নেই। এবার কাস্টমাইজের মধ্যে যেটা আমি বলছিলাম যে কাস্টমাইজ অন্য একটা ভিডিও, কারণ এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। কাস্টমাইজের ভিডিওটা একবার দেখাবো, কারণ কাস্টমাইজের মধ্যে আমি একটুখানি জাস্ট এ করছি যে কাস্ট এডিটরে না, চলে গেল এডিটরে না, চলে কাস্টমাইজে যাচ্ছে। কাস্টমাইজের ব্যাপারটা কি হয়, কাস্টমাইজের মধ্যে প্রচুর আমরা লিভ করি চেক ইন। তো এখানে actually কি হয়, এই যে নেভিগেশন এই সাদা সাদা মতো হচ্ছে এইটা, বা এখানে যে ইয়াসটা লোগোটা চেঞ্জ করা, বা এখানে যে এখানে এই লেখাগুলো ফুটারের কিছু জিনিসপত্র চেঞ্জ করা। ঠিক আছে, ফুটারের মিডিয়া গুলো চেঞ্জ করা, এই কপিরাইট এটা চেঞ্জ করা, এরকম বিভিন্ন মানে কপিরাইট এই ট্যাগটা এটাকে চেঞ্জ করে কিছু করা। ঠিক আছে, প্রচুর রকম চেঞ্জ এখানে করা যায়। তো এই চেঞ্জ গুলো করার জন্য অ্যাকচুয়ালি এইখানে যেটা আছে, এইখানে প্রচুর জিনিসপত্র আছে। তো এইগুলোকে দরকার, কারণ এই নেভিগেশন বারের এই জিনিসটা সেট আপ করার জন্য, বা এই লোগোটাকে চেঞ্জ করার জন্য, এই লোগোটা ক্লিক করলে এই যে সাইট লোগো আছে এটা চেঞ্জ করে, চেঞ্জ লোগো, এইটা যদি আমরা ক্লিক করি তো এখান থেকে ডিজাইনে গেলে এখানে দেখা যায় যে টেক্সট লিঙ্ক, এখানে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই সাদা না, সরি 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 ভুলে গেল, এটা নর্মাল। ঠিক আছে, টেক্সট লিঙ্কের উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে লাল করে দিলাম, যে কোনো কালার দেওয়া যেতে পারে, পিঙ্ক দিলাম। তো এখানে এই যে মানে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, সেটার জন্য এখানে বাটন আছে, মানে এ করা যায়। এটা হচ্ছে আমি দেখছি যে
তো এই যে হ্যাঁ, এই সাদার মধ্যে এই লেখাগুলো পড়ছে। এবার যদি এটা আমি পাবলিশ করি, ঠিক আছে, টেক্সট অ্যান্ড লিঙ্ক এখান থেকে, তো এখানে যে হোভারে ক্লিক করে লাল করলাম এটা, তো এখান থেকে এই যে লাল হয়ে গেছে, ভালো লাগছে না যদিও খুব একটা, ঠিক আছে, যেরকম যার ভালো লাগবে। তো ও সরি, রিফ্রেশ করা হয়নি। যদি রিফ্রেশ করি দেন এখান থেকে সার্ভিস এবং এখানে সব দেখা যাচ্ছে, ঠিক ঠিক হয়ে গেল। ওই সাদা সাদা সাদার উপরে, মানে সাদার উপরে সাদা সাদা ছিল, কিন্তু দেখা যাচ্ছে না, ভিজিবল হচ্ছিল না, বা সেটাও ঠিক করলাম। এইরকম কিছু কিছু কাজ এখানে আছে, ঠিক আছে। তো সেগুলো আমাদেরকে একটু মানে যেমন এখানে এইটা বড় ছোট টেক্সট অফসেট, বা এখান থেকে আরো আছে দেখাচ্ছে এখানে যে বর্ডার কি করব আমরা এখানে, তারপর বর্ডার রেডিয়াস কি হবে, এখানে ফন্ট কেমন হয়, ফন্টের সাইজ ছোট হয় না বড়, এত বড় করে দেখানো, হ্যাঁ এখানে দেখাচ্ছে মিনিমাম এরকম একটা সাইজ। তো এরকম বিভিন্ন জিনিস এখানে আছে, ঠিক আছে। তো এখানে এই যে বড় করলাম জিনিসগুলো, ঠিক আছে, এত বড় করলে ভালো লাগছে, যাই হোক। তো ভালো লাগছে না যখন ছোট করতে হবে, তো সেগুলো এইখানে এই কাস্টমাইজেশন গুলো এখানে করা যায়। আচ্ছা, এই লোগোটা সাপোজ আমি এখানে রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে এখানে বললাম রোথেন পোর্টফোলিও, এই লেখাটাকে এখানে উম, এক মিনিট, এই যে ইনলাইন লোগো অ্যান্ড সাইট টাইটেল এইটাকে আমি অ্যাড করলাম, করে রোথেন পোর্টফোলিও এটাকে আমরা পাবলিশ করলাম। সাপোজ এইখানে তখন এখানে আসে না, ট্যাগলাইন, ট্যাগলাইন না যদি হচ্ছে সাপোজ হচ্ছে বৈধ দিলাম এখান থেকে, সাইট টাইটেল ভিজিবিলিটি, ট্যাগলাইন ভিজিবিলিটি, সাইট আইকন, সরি সরি সরি, আর কষ্ট, এই যে রথিন পোর্টফোলিও, এইটা আমি একটুখানি করেছিলাম, ভুল করেছিলাম। সেটা হচ্ছে কি, এখানে এখান থেকে একটা কাজ করেছিলাম, যেটা হচ্ছে এখানে আমি এই লোগো এবং সাইট টাইটেল, এবার সাইট টাইটেল যেটা আছে না, এখানে আমি ট্যাগ লাইন অ্যাড করেছিলাম, ট্যাগ লাইনটা খুব একটা ভালো লাগছে না, তো এটা আমি ডিলিট করে দিলাম। শুধু রথিন পোর্টফোলিও এইটা। এবার দেখা যাচ্ছে আমি বললাম যে না, ওই লেখাটা সাদা হলে খুব ভালো লাগতো, তো লোগো টাইটেল কালার, তো এটা আমি সাদা করলাম পুরো, হ্যাঁ, তো এই সুন্দর সাদা কালারটা দিয়ে আমি এটাকে করলাম, করে যদি এটাকে আমি করি, তো এই যে সুন্দর লাগছে রথিন পোর্টফোলিও বলে, বা রথিন বা রথিন পোর্টফোলিও, যাই হোক একটা কিছু, যাই হোক সামথিং। তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে কাস্টমাইজ করি। যত এক্সপ্লোর করবেন, যত প্রবলেম ফেস করবেন, বা যত প্রবলেম ফেস করবে তোমরা, প্রত্যেকে যত এক্সপ্লোর হবে তত জিনিসটাকে বেশি ভালোভাবে শেখা যাবে। তো মোটামুটি বেসিক একটা এইটা মোটামুটি দেখলে বা এইটা মোটামুটি জানলে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে মোটামুটি কম বেশি ছোটখাটো ওয়েবসাইট বিল্ড আপ করা সম্ভব। এরপরে যেহেতু যেগুলো ক্রিটিক্যাল সমস্যা বা ক্রিটিক্যাল প্রবলেম আসে, বা যেগুলো করতে করতে বেড়ে যায়, বা যেখানে গিয়ে আমরা আটকে যাই, তো সেই রকম ছোট ছোট কিছু ভিডিও বানিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে ওয়ার্ডপ্রেস যাতে সবাই ইউজ করতে পারে, ইজি টু ইউজ হয়, খুব সহজে ইউজ করতে পারে, সেই জন্য আমরা জাস্ট ভিডিওটা একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। ভাবছিলাম পার্ট বাই পার্ট বানাবো, কিন্তু পার্ট বাই পার্ট বানানো ঠিক হচ্ছে না, কারণ ওই রকম বেসিক পার্ট বাই পার্ট বানিয়ে বানিয়ে লাভ হচ্ছে না। তো ওর থেকে একটা বড় ভিডিও বানালাম, যে সেখানে পুরো বেসিক জিনিসটাই তো তার মধ্যে থাকবে। তো এইটা মোটামুটি আজকে বেসিক ছিল, এবং এরপরে যদি আরো কিছু দরকার হয়, যেগুলো লাগলে আরো ভালো ওয়েবসাইট বিল্ড আপ করা যাবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। থ্যাংক ইউ সো মাচ।